পার্সেলটা হাতে পেয়ে কিন্তু আমি কাউকে জানাইনি এগুলো নিয়েছি আমি। যখনই আমি এই বক্সটা খুলে বের করেছি তখনই তো একজন একজন চলে এসেছে, কারণ এই যে এগুলো কিন্তু সবারই প্রিয়। আজকে কিন্তু অনেকগুলো আচার নিয়েছি, আর নিয়েছি 4 কোটা বালাচাও। এই যে এরকম ওয়েদারে আচার খেতে কার না ভালো লাগে। এই সময় দেখি আমার নানা নানি আসছিল, এখনই বাড়ি চলে যাবে তারা। এখান দিয়ে কিন্তু তারা রেডি হয়ে যাচ্ছিল। পরে আমার নানিকে ডেকে আনলাম, বললাম একটা বালাচাও নিয়ে যেতে। পরে আমার নানি বললো এগুলো কিভাবে খায় আমি তো জানি না, যার কারণে কিন্তু তাকে আমি বলছিলাম বালাচাও কিভাবে বানানো হয়। আর বালাচাও যে সরাসরি ভাত দিয়ে খাওয়া যায় এটা তো নানি বিশ্বাসই করছিল না, আমাকে বলছিল কিভাবে এটা রান্না করে খাবো। পরে নানিকে বললাম চিংড়ি মাছের এই বালাচাও গুলো সরাসরি ভাত দিয়ে খাওয়া যায়, সেভাবেই কিন্তু প্রসেসিং করে বানিয়েছে তারা। তাছাড়াও কিন্তু অনেক ভাবে রান্না করেও খাওয়া যায় বা ভর্তা বানিয়েও খাওয়া যায়। এরপরে কিন্তু আমি আচারগুলো বের করছিলাম। নানি বললো এতগুলো আচার আমাকে কয়েকটা আচার দিয়ে দে, যার কারণে কিন্তু আমি সবগুলো আচারে বের করে নিচ্ছিলাম। আজকে যেসব আচার নিয়েছি সবগুলো একদম লোভনীয় আচার ছিল। জলপাইয়ের আচার, নাগামরিচের আচার, বড়ইয়ের আচার, আর ছিল তেঁতুলের আচার। এই সবগুলো আচার খেতেই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আচারও কিন্তু এবার ফার্স্ট টাইম আমি চালতার আচারও নিয়েছি। চালতার আচার খেতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই তো সবগুলো আচারই কিন্তু আমি বের করে নিয়েছি। এবার কিন্তু আমি মোট 4টা চিংড়ি মাছের বালাচাও নিয়েছি। ইদানিং আমার মুখে একদমই রুচি নেই। চিংড়ি মাছের বালাচাও দিয়ে ভাত দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছের বালাচাওয়ের ভর্তা আর গরম গরম ভাত আমার মনে হয় সবারই পছন্দ। এরপরে তো আমি একটা একটা আচার খেয়েও দেখছি, মাশাআল্লাহ খুবই মজার ছিল। এগুলো কিন্তু কক্সবাজারের আচার। এটা আমার মা এখান থেকে তিনটা করে ভাগ করে নিচ্ছিল নানির জন্য। এই সময় দেখলাম আমার দাদিও চলে আসছে, সে বলছিল আমাকে একটা খেয়ে দেখি। আবার দেখলাম তাহামিদও চলে আসছে, মাশাআল্লাহ সে তো খুবই খুশি। আমার ছেলেটা ঘুমিয়ে আছে, সেও কিন্তু অনেক বেশি আচার পছন্দ করে। আমার ছেলে যদি এতক্ষণে দেখতে পেতো তাহলে তো মনে হয় খাওয়া শুরু করে দিত। এই যে দেখুন তাহামিদ এসেও আমাকে বলছিল খালামুনি আমাকে একটা দাও। পরে ওকে আমি একটা বড়ের আচার ছেড়ে দিলাম। তার আগে আমি নিজেও একটু খেয়ে দেখছিলাম কেমন মজা এটা। মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। এবার বলি আচারগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি। এই আচারগুলো নিয়েছি আমি হালাল শপ এই পেজ থেকে। ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেব। কক্সবাজারের আচারের স্বাদ পেতে কিন্তু এই পেজ থেকে নিতে পারেন আচারগুলো। মাশাআল্লাহ সবগুলো আচারে অনেক অনেক ভালো খেতে। এর আগেও কিন্তু আমি কয়েকবার এই পেজ থেকে আচার নিয়েছিলাম, যদিও এবার প্রতিবারের থেকে একটু কমে আচার নিয়েছি। প্রতিবার তো আরো বেশি আচার নেওয়া হয়। এবার আমি সবগুলো আচারে ভরে নিচ্ছিলাম বাড়ি চলে যাব নিয়ে, কারণ রাস্তার পারে নদীর পারে অনেক মানুষ ছিল। এত মানুষের সামনে আর যাই হোক আচার খাওয়া যায় না। এরপর আমি চালতার আচারও খেয়ে দেখছিলাম কেমন মজা। চালতার আচার তো আমার বরাবরেরই অনেক বেশি পছন্দের। এরপর আমি সবগুলো আচারে ভরে নিচ্ছিলাম, সাথে বালাচাও গুলো ভরে নিচ্ছিলাম। একটা বালাচাওয়ের অর্ধেক কিন্তু আমরা এখানে বসেই খেয়ে ফেলেছি। এগুলো খালি খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের। যাই হোক এবার আমরা বাড়ি চলে যাব সবাই মিলে। আর আমাদের নদীর পাড়ে সন্ধ্যাবেলাও মাশাআল্লাহ কত সুন্দর লাগে দেখতে। এই যে দেখুন হালকা হালকা কিন্তু কুয়াশাও পড়েছে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন।